এটা হচ্ছে আমাদের বালি বাজার। রবিবার সকালবেলা গিয়েছিলাম ফুল কিনতে বালি বাজারে। আজকে প্রচুর ফুল এসছে বাজারে, দেখে মনটা একদম ভরে গেল। বিশেষ বিশেষ পুজোর দিন প্রচুর ফুল বাজারে আসে, কিন্তু ফুলগুলো টাটকা হয় না। হাই এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ রবিবারের বিকেলবেলা, শিবরাত্রি উপলক্ষে আকাশ জুড়ে ঘুরে উঠছে। ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না, দেখানোর চেষ্টা করছি। দেখুন, ছোট ছোট কালো কালো বিন্দু দেখতে পাবেন, ওগুলোই হচ্ছে ঘুড়ি। আমাদের এখানে আগে সরস্বতী পুজোর দিনই বেশি ঘুড়ি উঠত, কিন্তু এখন দেখি শিবরাত্রি, 15ই আগস্ট সবসময় ঘুড়ি ওড়ে। মানুষের সময় থাকলে যা হয়। মহাশিবরাত্রিতে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজ রবিবার সন্ধ্যে 6টা, ঠাকুর ঘরে চলে এসেছি। আজকে হচ্ছে মহাশিবরাত্রি, তাই সারাদিন উপোস থেকেছি, এখন পুজো করতে চলে এসেছি। আর পুজোটা না আমি আমার মতন করে করি, একদম সহজভাবে। কি ফুল দিলে ঠাকুর বেশি খুশি হয়, কিভাবে করলে কি নিয়ম কানুন আমি অত বুঝি না। আমি আমার মতন করি, পুজো করি, খুব সহজভাবে পুজো করি। আর আমি বাইরে কোথাও শিবরাত্রিতে জল ঢালতে যাই না, বাড়িতে যে শিব আছে সেখানেই জল ঢেলে আমি উপোস করি। আমি এতদিন শিবরাত্রি পুজো বা অন্য কোনো পুজো করে আসছি, নীল বলুন শিবরাত্রি বলুন, আমি এইভাবেই বাড়ির শিবকেই জল দিয়ে আসছি। আর আমি অত মন্ত্রতন্ত্র জানি না, তাই পুজোটার আপনাদের সামনে তুলে ধরলাম না, কারণ আপনারা হয়তো অনেকেই বলবেন এটা ওরকমভাবে হয় না, ওটা এইভাবে হয় না। সত্যি কথা, আমি অত বুঝি না। ঠাকুর বাড়িতে আছে মানে অন্যান্য সদস্যদের যেমন টাইমে খেতে দিতে হবে, টাইমে সব কিছু কাজ গুছিয়ে দিতে হবে, ঠাকুর পুজোটাও সেইভাবেই করি। মানে ওনাকে, ঠাকুরকে স্নান করাতে হবে, পুজো করতে হবে, ফুল দিয়ে সাজাতে হবে, এটাই আমার মনে খুব শান্তি জাগে। তাই ঠাকুর ঘরে আসি, পুজো আর্চা করি। সেইভাবেই আজকের শিবরাত্রির দিনও পুজো করছি। অবশ্য রবিবার কি আপনারা সকলে শিবরাত্রি করছেন না সোমবার করবেন? অনেকে রবিবার করছে, অনেকে সোমবার করছে। আমি রবিবারই করে নিলাম, সোমবারটা আর করব না, রবিবার করে নিচ্ছি। কারণ আমাদের শিবুদাকে জিজ্ঞাসা করেছিলাম, শিবুদা বললো রবিবারই শিবরাত্রি, তাই রবিবারই করছি। চলুন তাহলে পুজো আচাটা সেরে নেওয়া যাক। এখন থেকে শুরু করছি ভিডিওটা, যতটা পারবো আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার পুজোর জোগাড় কিন্তু খুবই সামান্য, 5 রকম ফল, একটু মিষ্টি, আর শিবলিঙ্গে ঢালার জন্য আছে দুধ গঙ্গা জল। আর কয়েকটা মালা নিয়ে এসেছিলাম, সেগুলি সব ঠাকুরকে একে একে পরিয়ে দিচ্ছি। পুজো মানে ঠাকুরকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো, মানে আমার কাছে সেটাই। ঠাকুরদের যত সুন্দর করে সাজাতে পারবো তত আমার আনন্দ হবে। এইরকমভাবে আমি পুজোটা করছি। পুজো শেষে আবার আপনাদের সাথে কথা বলবো। বেশ অন্ধকার, সব বাড়িতে পুজো আর্চা হচ্ছে বুঝতে পাচ্ছি, সবাই সন্ধেও দিচ্ছে। আমারও পুজো হয়ে গেল। চলুন এবার একটু চা খাই, চা খাওয়ার ইচ্ছা হচ্ছে, আর ভালো লাগছে না। চলুন নিচে যাই। সবাই বললো চা খাবে না, কফি, তাই কফি করলাম। কালকে রাত্রে আর কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারি, মানে মনেই ছিল না যে ভিডিওটা সন্ধ্যে থেকে শুরু করেছি সেটা যে শেষ করতে হবে বা কন্টিনিউ করতে হবে, ভুলেই গিয়েছিলাম। সে যাই হোক, আজকে সোমবার সকালবেলা স্নান টান করে পুজোটা করে নিয়েছি। অন্যদিন আমি সংসারের কাজকর্ম সেরে সময় করে পুজো করি, কিন্তু আজকে যেহেতু শিবরাত্রি এখনও চলছে, তাই পুজোটা আগে করে নিলাম। আর কালকে আমি শিবরাত্রি করেছি, আপনারা কবে করলেন? কালকে না আজকে করছেন? আজকে কিন্তু নিরামিষ ভাত খাবো, এটাই ভেবে রেখেছি। মাছ ভাত আর খাবো না, কিন্তু উপবাসও থাকবো না। এইভাবেই চলতে হবে। আর কি বলুন তো, আমরা তো শখে ভিডিও বানাই, সংসারের কাজকর্ম সেরে এই শখটাকে বজায় রাখার জন্য আমার জীবনের কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরি। আর আপনারাও ভালোবাসেন, পছন্দ করেন, তাই হয়তো এই কাজটা করতে পারি। তাই শত কাজের মধ্যেও কিছু কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকেও সেই রকমই পুজো টুজো করে একটুখানি আপনাদের সামনে কথা বলছি, তারপরে নিচে গিয়ে রান্নাবান্না সারতে হবে। আসলে রোদ্দুরের ফাইনাল পরীক্ষা, বুধবার থেকে পরীক্ষা শুরু, সেই জন্য রোদ্দুরকেও একটু সময় দিতে হচ্ছে। কিছু তো করার নেই, ছোট মানুষদের সঙ্গে একটু সময় বেশিই দিতে হয়। আজকে একেবারে এক পাকে রান্নার মতন ভাত করেছি, মানে গোবিন্দভোগ চালের সাথে অল্প একটু মুগের ডাল একসাথেই বসিয়ে দিয়েছিলাম, তাতে টুকরো করা আলু আর দিয়েছিলাম কুমড়ো। এই দিয়ে
আজকে একদম ভাতে ভাত করেছি, গোবিন্দভোগ চালের সাথে মুগের ডাল আর সাথে কটা কাঁচা লঙ্কা। এইরকম ভাতে ভাত খেতে যে কি ভালো লাগে মাঝে সাঝে কি বলবো। বললামই তো আজকে একটু ভাতে ভাতের ওপর থাকবো, তাই এই রকম কাঁচা লঙ্কা আর অনেকটা ঘি দিয়ে এই রকম ভাত খেয়েছি দুপুরবেলা। মাঝে সাঝে খাটুনি কমাতে কিন্তু এই রকম দুপুরের খাবার হলে মন্দ হয় না। বাজার থেকে অনেকটা গাজর আনা হয়ে গিয়েছিল, তাই ভাবলাম গাজরগুলোকে কুড়ে একটু হালুয়া করে নিই। অনেকটা দুধও ঘরে ছিল, তাই দুধ আর গাজর একসাথে বসিয়ে দিলাম। আর কিছুটা ঘন করা দুধও ছিল, সেটাও দিয়ে দিলাম। এবার আর কিছুই নয়, আর এর মধ্যে চিনিটাও দিয়ে দেবো। গাজর যাতে একদম ন্যাটপ্যাতে না হয়ে যায়, সেই জন্য দুধ আর চিনি একসঙ্গে দিয়ে দিলে গাজরগুলো বেশ ডাঁটো ডাঁটো মতন থাকবে, কিন্তু গাজরের হালুয়াটা খুব টেস্টি হবে। আর আমি খুব যে ঘি একদম মানে গাজরগুলোকে ভেজে তুলে নিয়ে হালুয়া করি এরকম নয়, আমি কিন্তু হেলদি রাখারই চেষ্টা করি। কারণ এখন তো ঘরে তৈরি ঘি সবসময় পাওয়া যায় না, বাজারে কেনা ঘিগুলো আমার খুব একটা ভরসা হয় না, তাই সেই সব ঘি একটু কম দেওয়ারই চেষ্টা করি। আর আমি গাজরের হালুয়া একদম দুধে ফুটিয়ে ফুটিয়ে করি, অবশ্য অল্প একটু নুন দিই, আর নামানোর আগে একটু ঘি দিই। ঘিয়ে পুরো ভেজে গাজরের হালুয়া বানাই না, এতে কিন্তু টেস্টের কোনো ফারাক হয় না, দারুণ খেতে হয়, শুধু একটু ধৈর্য ধরে নেড়ে যেতে হয়। আর আমার ছেলেমেয়েরা যেহেতু কিশমিশ খেতে ভালোবাসে না, তাই কিছুটা কাজু দিয়ে দিলাম। আর নেড়ে যেতে হবে সমানে। এতে যতটা পারবেন দুধ দেবেন, অনেকে গুঁড়ো দুধ বা মিষ্টির দোকান থেকে কালাকাত কিনেও দিতে পারে, তাহলে কিন্তু গাজরের হালুয়ার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আমার গাজরের হালুয়া হয়ে গেছে, এরকম দেখতে হয়েছে সুন্দর, আর খেতেও অসাধারণ হয়েছিল। আপনারা যদি এখনও অবধি না বানান, এরকমভাবে একদিন বানিয়ে নিতে পারেন। আর আজকে থেকে একটা নতুন কাজ শুরু করেছি, যেটা মাস 6 আমি করিনি, সেটা এই শিবরাত্রির দিন থেকে শুরু করলাম। সেটা হচ্ছে নতুন করে নিজেকে ফিট রাখার জন্য সন্ধেবেলা কিছুক্ষণ হাঁটতে বেরিয়েছি। আমি আর আমার কর্তামশাই আগে 1 ঘন্টা করে সন্ধেবেলা হাঁটতাম, সেটাই আবার আজকে নতুন করে শুরু করলাম। আজকে সব শিব মন্দিরগুলো কিন্তু খুব সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, বেশ দেখতে ভালো লাগছে। আজকের পর থেকে আমার ব্লগে প্রায় দেখবেন আমি হাঁটতে বেরিয়েছি। আজকে রাত্রে মেনুতে ছিল আটার পরোটা আর কুমড়োর তরকারি। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে বন্ধু হওয়ার অনুরোধ রাখলাম। আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমি খোসপাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি।